ওয়েলকাম ফ্রেন্ডস। গত 2রা ডিসেম্বর 2024 মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত জেলার সেকেন্ডারি ডিআইদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন এই মর্মে যে সমস্ত এডেড এবং আনএডেড বিদ্যালয়গুলি যাদের ম্যানেজিং কমিটির মেয়াদ 2022 সালের আগে শেষ হয়ে গেছে তাদের ইমিডিয়েট অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে। পাশাপাশি গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয় যাদের ম্যানেজিং কমিটি 2022 সালের আগে ফরমেশন হয়েছে কিন্তু এখন এক্সটেনশনে চলছে সেক্ষেত্রেও অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে। আর যাদের এমসি নিয়ে কোর্ট কেস চলছে তাদেরকে আপাতত এই বিবেচনার বাইরে রাখতে হবে। এই ছিল মূল বিজ্ঞপ্তি ডিআইদের উদ্দেশ্যে। এবার সেই বিজ্ঞপ্তিকে দেখুন, এখানে সাবজেক্টে আমরা রেফারেন্সে সেই মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিকে সামনে রেখে ডিআই অফিসগুলি এবার সংশ্লিষ্ট তাদের জেলার বিদ্যালয়গুলির উদ্দেশ্যে মেল পাঠাচ্ছে ওই বিজ্ঞপ্তির আকারে। যেমন এটা আপনারা যেটা দেখছেন এটা বাঁকুড়া জেলার ডিআই বিজ্ঞপ্তি দিয়েছে। সেই জেলার সমস্ত আপনার হায়ার সেকেন্ডারি, হাই স্কুল, জুনিয়র হাই এক্সেপ্ট নিউ সেট আপ জুনিয়র হাই স্কুল, তো সকলের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি। তার বক্তব্য পরিষ্কার যে এখানে যেটা বলা হচ্ছে যে আপনার সমস্ত স্কুল যেগুলি আছে আগামী 13ই ডিসেম্বর 2024 মধ্যে কিন্তু তাদেরকে তথ্য পাঠাতে বলছে। গুগল ফর্ম একটি দিয়ে দেওয়া হচ্ছে মেলেতে, তার মধ্যে তথ্য পাঠাতে হবে। সেই তথ্যর মধ্যে কী কী থাকবে: বিদ্যালয়ের নাম, ডাইস কোড, সার্কেলের নাম, সাব ডিভিশনের নাম, গভর্নমেন্ট স্পন্সর কিনা বা গভর্নমেন্ট এডেড, তারপরে এমসি যে লাস্ট এমসি কনস্টিটিউট হয়েছিল, গঠন হয়েছিল তার ডেট, তারপর ডেট অফ ফার্স্ট মিটিং অফ এমসি, অর্থাৎ লাস্ট যে এমসি এখন চলছে সেই এমসির প্রথম যে মিটিং হয়েছিল তার ডেট, এবং ডেট অফ এক্সটেনশন যদি কিছু হয়ে থাকে সেই ডেট, এবং বর্তমানে বিদ্যালয়টি ম্যানেজিং কমিটি, অ্যাডমিনিস্ট্রেটর বা ডিডিও দ্বারা পরিচালিত হচ্ছে সেই তথ্য দিতে হবে। এবং সমস্ত তথ্য 13ই ডিসেম্বর 2024 মধ্যে সাবমিট করতে হবে। অর্থাৎ এই বিষয়ের যে পরবর্তী পদক্ষেপ অর্থাৎ ডিআইএন থেকে সেই পদক্ষেপ শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটি বিদ্যালয় সেই গুগল ফর্মে তাদের সংশ্লিষ্ট তথ্য পাঠাচ্ছেন। এরপর ডিআই অফিসগুলি অ্যাডমিনিস্ট্রেটর বসানোর প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ যেটা আমরা এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটর বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কাদের ক্ষেত্রে কিভাবে হবে আমি শুরুতেই বললাম। মধ্যশিক্ষা পর্ষদের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিকে সামনে রেখে পরবর্তী যে পর্যায় সেটি শুরু হয়ে গেছে। আপনারাও এই বিষয়ে আপনাদের জেলার কি স্ট্যাটাস আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।